আমাদের লাইফে কিছু কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলা সবার সাথে ঘটে, সবার সাথে। ধরেন আপনি একজনকে টাকা ধার দিলেন, সে আপনাকে খুব কনভিন্স করছে টাকা ধার নেওয়ার জন্য, খুব ঘনিষ্ঠ। আপনি কি করলেন? জাস্ট 10 সেকেন্ডের মধ্যে তাকে আপনি টাকা ধার দিয়ে দিলেন। সে বলল যে তার বিপদ, হ্যাঁ বিপদে উদ্ধার করা, বিপদে সাহায্য করা খুব দরকার, এবং করলেন। সে আপনার থেকে ধার নিয়ে এরপর আপনার সাথে কোনো যোগাযোগই নাই, হাই নাই, হ্যালো নাই, মানে যোগাযোগ নাই নাই। অনেকদিন পর আপনার হঠাৎ মনে পড়ছে, আরে অমুকে তো আমার কাছ থেকে টাকা নিচ্ছে, সে টাকাটা দিল না কেন? হ্যালো, কিরে টাকা দিস না কেন? কোনো রিপ্লাই নাই। কল দিতেছেন, কোনো কল, মানে কল রিসিভই করতেছে না, কোনো খবর নাই। 2 দিন পরে সিন কইরা কইতেছে, ভাই খুব বিপদে পড়ছি রে, খুব বিপদে পড়ছি। মানে টাকাটা যে সে দিবে আপনাকে, এটা তো সে বলছেই না, উল্টো বলতে খুব বিপদে পড়ছি রে। এরপরে অন্য সব আলাপ করতেছে, কিন্তু টাকার কোনো আলাপ করতেছে না। এখন বেচারা এদিকে সে হচ্ছে লজ্জার কারণে ভাই এই সামান্য একটু টাকা তার কাছে চাইবো, আবার মনও বলতেছে না চাই। মানে মনের নিজের সাথে নিজের একটা যুদ্ধ চলতেছে যে তার কাছে আমি টাকাটা চাইবো কিনা, মুখ ফুটে বলতে পারতেছি না। বিষয়টা এরকম। এরকম ঘটনা আপনার হয়তো ঘটেছে, আপনার সাথে ঘটেছে, অনেকের সাথে ঘটেছে। এরকম ঘটনা আমার সাথে হয়েছে, আমার সাথে একবার না, অনেকবার, অনেকবার। আমাকে তারা এটা শিখাইছে, যারা ধার নিছে এখন পর্যন্ত অনেকজন নিছে। এর মধ্যে আমি, আমার খুব সম্ভবত আমার একটা ফ্রেন্ডকে আমি পাইছি যে সে সময় মতো, সরি দুইটা ফ্রেন্ডকে পাইছি যে ওরা সময় মতো না দিতে পারলেও আগেই বলছে যে তোর টাকাটা আমি দিয়ে দিব। আরেকজন হচ্ছে সময় মতো, একদম সময় মতো দিছে। এই দুইজন বাদে বাকি সবাই একবার নেওয়ার পর আর কোনো খবর নাই। বন্ধু তোমার টাকাটা দিতে পারি নাই, ভাই তোমার টাকাটা দিতে পারি নাই, ভাই দেরি হয়ে গেছে, আমি তোমার টাকা দিয়ে দিব, আগামী 7 দিনের মধ্যে দিয়ে দিব, 10 দিনের মধ্যে দিব। এই বিষয়গুলো তাদের মধ্যে নাই। এই যে একবার নিচে নেওয়ার সময় যে কত সুন্দর কথা, এরপরে বাই বাই টাটা, খবরই নাই। আগে মানুষের ওই যে টাকা চাইতে চাইতে জুতার তলা ক্ষয় হইতো, এখন হচ্ছে মোবাইলের চার্জ শেষ হয়, এমবি শেষ হয়, মোবাইলের টাকা শেষ হয়, কিন্তু সেই টাকা আসে না, আসে না, আসেই না। 7 মাস 8 মাস চলে গেছে, তারপর দিছে কেউ, কেউ তো কলই ধরে না, 50 বার কল দিলেও কল ধরে না। তার মানে কি? আপনি টাকা ধার দিচ্ছেন, এর ফলাফল হচ্ছে আপনি বিরক্তি বিরক্তি নিতেছেন, আপনি নিজে নিজে বিরক্তি নিতেছেন। মানে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, অন্য জায়গায় আপনি কনসেন্ট্রেশন দিতে পারবেন না। যখনই ওই টাকার কথা মনে আসবে, তখন ওরে তো গালাগালি করবেন, ইচ্ছা মতো গালাগালি করবেন। কিন্তু এটা আমার সাথে হচ্ছে, আপনার সাথে হচ্ছে, সবার সাথে হচ্ছে, কিন্তু কিছু লোক এই কাজগুলো করতেছে। যার কারণে যখন সত্যিকার অর্থে কেউ যদি বিপদে পড়ে, তখন তাকে হেল্প করার মানসিকতা কারো থাকে না, মিনিমাম আমার থাকে না। এই কারণে আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, আগামী 3 বছর কোনো ধার দিব না, কাউকে ধার দেব না। কিন্তু সেই প্রতিজ্ঞা ভেঙে ঈদের 2-3 দিন আগে একজনকে ধার দিলাম, সে বলছে পরের দিন বিকাল 5টায় দিয়ে দিবে, সে এখনো দেয় নাই। বুঝতে পারছেন মানে কি একটা অবস্থা? যাই হোক, যা বলছি এগুলো হচ্ছে লাইফে ঘটবে, এরকম ঘটনা, এরকম আজে বাজে মানুষ আসবে। এখন এখান থেকে আপনি যদি শিক্ষা নেন, আমরা যদি শিক্ষা নেই, তাহলে দেখা গেছে যে শিক্ষা বলতে কি, আমি যদি স্টপ করে দেই, ধার দিব না, তখন হচ্ছে কিছু লোক আসলে চাইবে, তখন আমার মিথ্যে কথা বলতে হবে। সো এই ভিডিও যারা দেখবেন, পরিচিত অপরিচিত যেই যারা দেখেন না কেন, নেক্সট 3 বছর আমার কাছে কোনো টাকা ধার চাইবেন না, কোনো টাকা ধার চাইবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। এইরকম লাইফের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব এক এক করে।